আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আমাদের গল্প ব্লগে স্বাগতম। প্রতিদিনের রোজকার রান্নার নিয়ে আমার ব্লগ। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো বৃষ্টি হবেই। আজকে আমি কোপ্তা কারি বানাবো, বিফ কোপ্তা কারি। তো সবার আগে আমি আমার ব্লেন্ডারটাতে বিফগুলোকে ভালো করে কিমা করে নিচ্ছি। এখানে কিমাটা আপনারা বাজার থেকে কিনে নিয়েও করতে পারেন। তো যেহেতু কোরবানি হয়ে গিয়েছে, সবার বাসাতেই মাংস, তো আর বাজার থেকে আলাদা করে কিমা করার দরকার নেই। আমি বাসার কোরবানির মাংস থেকেই ফ্রেশ মাংসের টুকরোগুলো একটু আলাদা করে রেখেছিলাম। সেইটা দিয়ে আমি কিন্তু এই যে দেখেন চমৎকার করে কিমা করে নিয়েছি। আর এই বিফ কোফতাকারির জন্য কিন্তু অনেক বেশি বিফের প্রয়োজন পড়বে না। অল্প হলেই কিমা কিন্তু অনেকগুলো হয়ে যায় এবং সেটা থেকে কিন্তু অনেকগুলো কোফতা হয় এবং এই কোফতা কারিটা খেতে অনেক ভালো হয়। গরম সাদা ভাতের সাথেও ভালো লাগে। পোলাও দিয়ে যদি খেতে চান তাহলে তো খেতেই পারেন, সেটা তো অবশ্যই ভালো লাগবে। তার চেয়ে বড় কথা যে আপনি এমনি নর্মাল যে কোনো ডেতে সাদা ভাতের সাথেও এটা খেতে পারবেন। তো মশলা স্পেশাল তেমন কিছু না, মোটামুটি সব রকম মশলাগুলোই যেগুলো সাধারণত আমরা মাংসে দেই সেগুলোই অ্যাড করে দিতে হবে। আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, আর এই যে একটু সস দিয়ে দেবেন, টমেটো কেচাপ বা সস, আর একটু তেল। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 পিস পাউরুটি বা 3 পিস পাউরুটি আপনার পরিমাণ অনুযায়ী। আর আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে আমি কোরবানির জন্য যে মেজবানির স্পেশাল মশলাটা করেছিলাম সেটা দিয়েছি। এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। তো আমার কাছে যেহেতু ব্রেড বাসায় ছিল না, কিন্তু ব্রেড ক্রাম্বস ছিল বাসায়, তো সে কারণে আমি ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিয়েছি বাইন্ডিংসের জন্য। এই যে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। তো ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কিন্তু কোফতাগুলোকে ভেজেছি। অনেকে কোফতা রান্নার সময় এখন আর ভাজে না, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এটা আমার কাছে ভালো লাগে। তো অনেকগুলোই কোফতা হয়েছিল। তো সেখান থেকে আমি রান্না করেছিলাম কিছুটা, আর কিছুটা আছে আমি ডিপ করে রেখে দিয়েছি। এটা কিন্তু আপনি সহজে আবার ডিপ করেও রেখে দিতে পারবেন। তো কোফতার সঙ্গে আমি একটু গ্রেভিতে আলু অ্যাড করেছিলাম। যেহেতু গ্রেভিটা অনেক মজা হয় খেতে, সেহেতু আলু অ্যাড করলে কিন্তু কোফতা কারির তরকারিটা আর একটু ভালো লাগে। আর আপনি যদি মনে করেন যে আলু অ্যাড করবেন না, শুধু কোফতা দিয়েই একটা গ্রেভি করবেন, সেটাও অনেক ভালো হবে। তো আমরা যেহেতু সাদা ভাতের সাথে খাবো বা বাসে কোনো গেস্টও আসবে না, সেহেতু আমরা একটু আলু অ্যাড করেছিলাম এবং সেটা দিয়েই কিন্তু কোফতাটা খেয়েছিলাম, কোফতা রান্নাটা করেছিলাম এবং বেশ মজা হয়েছিল। তো এভাবে কিন্তু চিকেন কিমা দিয়েও করা যাবে, মাটন দিয়েও করা যাবে, আপনারা যেটা দিয়েই করা যাবে। আর ফিশের তো কোফতা কারি হয়ই। আর গ্রেভিটা তৈরি করার জন্য যে গতানুগতিক আমরা রোজকার ঘরেই যে মাংস রান্নার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই ব্যবহার করতে হবে। আর একটু টমেটো ব্যবহার করবেন, টমেটোটা দিতেই হবে। টমেটোটা দিলে পারে রঙটা টেস্টটা একটু ভালো হয় আর খেতে ভালো হবে, গ্রেভিটা ঘন হবে। আর একটু বাটা পেঁয়াজ যদি ব্যবহার করা যায় তাহলে আর একটু ভালো হয়। আর নামানোর আগে একটু বেরেস্তা দিতে পারলে আরও ভালো হয়। তো গ্রেভিটা করার পরে আমি ভেজে রাখা আলুগুলো আর কোফতাগুলো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে অবশ্যই মিক্সড গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো একেকজন একেকভাবে আসলে বিফ কোফতা কারি করতে পারে। যেভাবে করেন না কেন আমার মনে হয় এটা খেতে ভালো লাগবে, কারণ এর টেস্টটাই ভিন্ন। তো এরকম গরম গরম ভাত দিয়ে যদি কোফতা কারির তরকারি হয় তাহলে বাসায় আর কারো আপত্তি থাকবে না। ছেলে থেকে বৃদ্ধ সবাই একদম মজা করে খেয়ে নিতে পারবে। আর আপনার যদি দেখেন যে কখনো মাংস কম হয়ে যাচ্ছে বা শুধু মাংসের পিস রয়েছে, হাড় নেই, এমন সময় দেখা যায় যে মাংস রান্না করলে হয়তো একবেলা হবে, কিন্তু সেই বিফটা দিয়ে কিন্তু আপনি কোফতা বানিয়ে যদি কোফতা কারি তৈরি করেন তাহলে দেখা যায় যে এটা আপনার রাত্রে এবং দুপুরে 2 বেলায় আপনি খেয়ে নিতে পারবেন। তো এই তো একটা রেসিপি। আর আরেকটা যেটা আমি করলাম, এইখানে আমি একটা কাবাবের জন্য কিছু মাংস কেটে নিয়েছি। এটাও বিফ কাবাব হবে,
বিফ শিক কাবাবের জন্য। তো আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, তাই আমি একটা জারে বক্সের মধ্যে করেই কিন্তু এটা ম্যারিনেট করতেছি। টমেটো কেচাপ, সয়া সস থেকে শুরু করে যাবতীয় মাংসের যে মশলাগুলো আছে একে একে সব বাটা মশলাগুলোই দিচ্ছি। তো দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করে এভাবে আটকিয়ে দিব। বক্সের মোড়টা আটকিয়ে আমি নর্মাল ফ্রিজে 24 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। তবে এটা যেহেতু বিফ কাবাবের জন্য, তো এখানে আমি কিন্তু পেঁপে বাটা ব্যবহার করেছি যেন একটু ভালোভাবে মাংসটা ম্যারিনেট হয়, সফট হয়ে যায় এবং কাবাবটা সেকা নেব। তো এখানে আমি কিন্তু অনেকটা মাংস নিয়েছি। তো এটা এভাবে একবার ম্যারিনেট করে রাখা হলে আপনি আপনার সুবিধা মতো বক্সটা বের করে শিকের মধ্যে গেঁথে কাবাবগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এদিকে আমার দেখেন আলু দিয়ে রান্না করা বিফ কোফতা কারিটা রেডি। অনেক চমৎকার হয়েছে খেতে এবং কালারটা দেখেন খুব সুন্দর এসেছে এবং এটার একটা অন্যরকম টেস্ট।